তো বন্ধুরা সবাই কেমন আছো? আমি চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে। আমি তো আজ বেরিয়ে পড়লাম, যাচ্ছি মাসিদের বাড়ি। মাসি অনেক দিন ধরে বলছিল যাওয়ার জন্য, তাই ভাবলাম ঘুরে আসি। আর আমার সঙ্গে আছে আমার মামার মেয়ে সহেলি, আর আমার ভাই যাচ্ছে একটু এগিয়ে দিয়ে আসতে। তো বেরোনোর পর 1 ঘন্টার পরে আমরা পৌঁছে গেছিলাম মাসিদের বাড়ি। আর ওখানে মাসিদের বাড়ির সামনেই একদম গণেশ পুজো হচ্ছিল। মাসির হচ্ছে 3 মেয়ে, তো ওই বোনেরা ওরা গিয়েছিল মন্দিরে, তো আমাদের জন্য একটু প্রসাদ এনে দিয়েছিল, আমরা খেয়ে নিলাম। আর কি ভাবছো এগুলো কি হচ্ছে? আসলে যেদিনকে যাই তার একদিন পরে মেসো বিরিয়ানির আয়োজন করেছিল সবার জন্য। এটা হলো তারই তোড়জোড়। ওই বিরিয়ানির যে মশলাটার যে প্যাকেজ একটা থাকে না, ওর মধ্যে একটা ছোট্ট শিশির থাকে, ওইটা মনে হচ্ছে আতর জল টল হবে। যাই হোক, বিরিয়ানিতে দেওয়া হয় ওইটা। তো ওইটা শিশিরটা এত ছোট, ওইটার ঢাকনাটা খুলতে গিয়ে আমার মেসো কী করেছে, ওই ঢাকনাটা ভিতরে মানে আর কি কোনো রকম খুলতে গিয়ে ঢুকে গেছে। ওইটা নিয়ে ভীষণ হাসছিল মাসি। বিরিয়ানি খেয়েছি, তবে কখনো বানাইনি, এই প্রথম দেখছি বানানো। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে বিরিয়ানি বলো আর ভালো মন্দ খাবার যাই হোক, মানে আমাদের কাছে অনেক কিছুই, মানে অনেক দিন পর পর যদি ভালো মন্দ কিছু হয় না, তার আনন্দটাই আলাদা। আর সবার মুখে দেখবে সেই খুশিটা কিন্তু তুমি দেখতে পাবে। আর সেই খাবার যদি প্রিয় মানুষদের সাথে মানে ফ্যামিলি নিয়ে যদি বসে খাওয়া যায়, তো সেই মুহূর্তটাই আলাদা। আর হ্যাঁ, এই সমস্ত খাবারগুলো যারা প্রতিদিনই পায় বা চাইলেই পায়, তারা হয়তো বুঝবে না এই আনন্দটা। তবে আমি কাউকে ছোট করে কিছু বলছি না। যাই হোক, আমরা খেতে বসে গেছিলাম সবাই। আর খাওয়া শেষে মাসিদের বাড়ির সামনেই মানে খুব কাছাকাছি নদী, তো ওই নদীর পাড়ে চলে গেছিলাম একটু ঘুরতে। আর গিয়ে কিছু ফটো ভিডিও করে নিয়েছিলাম। আর এভাবেই তো আমাদের দিনটা কেটে গেল। তোমরা সবাই ভালো থেকো, আসছি আবার নতুন ভিডিও নিয়ে।